মানুষ যখন জাহান্নামের অগ্নি শিখায় দগ্ধ করানো হবে, এই টাইমে সূরাতুল নাবায় যে বলছে, মানুষ বলি ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমাদেরকে যদি মানুষ না বানায়, গরু বানাতেন, ছাগল বানাতেন, তোমার পুত পবিত্র মুমিন মুত্তাকিন বান্দা বান্দি জবাই করে আমাদের খাইকে, তোমার বেশি বেশি ইবাদত করতো, বেশি বেশি তোমার হুকুম মানতো। এই যে আফসোস করবে মানুষ, জাহান্নামে দিক দিশা হারা হয়ে যাবে। আর এদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কাতে ধাক্কাতে পিটাতে পিটাতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ফেরেশতারা বলবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এত বড় নির্মম খারাপ জায়গায় কেন আসলি? তোর কাছে কোরআনের কথা বলছে নাই, নবীর কথা কি শোনো নাই, হাদিসের কথা কি শোনো নাই? আল ওলামা ও আলেম ওলামা বান্দা কি তোদের কাছে পৌঁছে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই। হ্যাঁ এসেছিল, আমরা বলেছিলাম বেটা মিথ্যা কথা বলে, ওই সব শুনিনি, বুঝিনি, মানিনি। আজকে আমাদের সেই করুণ অবস্থা। সেই টাইমে করলে তারা এখন মুরব্বীরা, কোন বয়োজ্যেষ্ঠ কারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে নিয়ে আসানো হোক, নিয়ে আসানো হবে। আর তাদের বুকের উপর পাড়া দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন হাকিমিন তাদেরকে যখন শাস্তি দিবে, তারা বলবে, মৃত্যু কামনা করবে, অসংখ্য মৃত্যু কামনা করবে। আর এই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আজকে এক মৃত্যু ডাকো না, অসংখ্য মৃত্যু ডাকলে তোমাদের মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না। শাস্তি আর শাস্তি চিরকাল, অনন্তকাল। যারা আজকে এই দুনিয়া নিয়ে আনন্দ উল্লাসে মুক্ত হয়েছ, উল্লাসে ফেটে পড়েছ, খাওয়া দাওয়া ক্ষতি করে ভাবছো, তা নয়। সূরাতুল তওবার আয়াতে বলছে, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। রাসূল বলছে, তোমরা যদি আমার মতন জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখতে দুনিয়ার আনন্দ উল্লাসে, আর তোমরা সেই ফেটে পড়তে না, তোমরা সকল সময় সেজদায় অবনীত থাকতে, রবের কীর্তন গাইতে, রবের অনুকরণ করতে, রবের স্মরণ করতে, রাসূলদেরকে অনুকরণ করতে। আজকে যারা বেনহাজ অবস্থায় চলাফেরা করছে, তাদের ওই সমস্ত কিছু তা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদেরকে নির্মমভাবে পাকড়ানো হবে। যখন বলবে হায়াতা হায়াতা, এসব বলবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সুকুন সুকুন লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যা, আমি তো নবী নই, আমি তো রাসূল নই, আর তোরা আমার উম্মত নস। যদি উম্মত হতি, তোদের গায়ে শরীরে চেহারা আমি তোদের আমার নূরের তাজাল্লি দেখতে পেতাম, জান্নাতে সুপারিশ করতাম। এ আয়াত অনুযায়ী, দলিল অনুযায়ী বলেন তো দেখি, যেই মা বোনেরা পদ্মাশীল থাকে না, যেই মা বোনেরা নামাজ পড়ে, যেই ভাইরা নামাজ পড়ে না, যেই ভাইরা আল্লাহকে অনুসরণ করেন না, খাওয়া দাওয়া ক্ষতিকর করতেছে, জেনা অনাচার পাপাচার লিপ্ত থাকছে, তাদের অবস্থা ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর সকলেই শুনবেন, জানবেন, অপরকে জানানোর চেষ্টা করেন, সকলকে শেয়ার করে, আপনার শেয়ারে যদি 100 লোক যদি ভালো হয়ে যায়, আপনার শেয়ারে 1 কোটি লোক যদি ভালো, আপনার আখিরাতের ব্যাংকে বিশাল সওয়াবের অধিকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি